আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য আমরা যথাসময়ে আহ্বান সারা দিয়েছি। এই জন্য আমরা আবার শুকরিয়া কার্যক্রম পরিচালনা করে আলহামদুলিল্লাহ। মহান নেতা কিন্তু দরিদ্র সালাম পেশ করে সম্মানিত ভাই সকল, কথা অনেক আছে। বাংলাদেশের পরিস্থিতি যে অনুকূল অবস্থা ইসলামের পক্ষে সৃষ্টি হয়ে গেছে কে করেছে? আল্লাহ তাআলা করেছে। এই অনুকূল পরিবেশকে সৃষ্টি মানে ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের সবাই। আমরা যারা কোরআনের আইনের নিচে যাই, আল্লাহর আইনে যাই, সত্যকে সাক্ষী যাই, এরা যারাই চায় সে এখন সহযোগী এখন ভোটার সবারই একই দায়িত্ব। এই দলকে বিজয়ী করার জন্য যা কিছু করণীয় করার দরকার তা আমাদের করতে হবে। তো আপনারা দায়িত্ব স্বীকৃতি আপনাদের মানে বেশি প্রয়োজনীয় ভোটকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের। ভোট একজন দিয়ে যাচ্ছে সেজন্য সংরক্ষণ করা না যায় তাহলে তো ভোট দেওয়ার কোনো মানে থাকে না। এই জন্য এই সচেতন থাকবেন। কিন্তু ভাই অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন। আমি যে কথাটা বলতে চাই, দীর্ঘ কত 15 বছর 7 মাস সময় দিই যে পরিস্থিতি চলে গেছে আওয়ামী লীগ আমাদের আল্লাহর মধ্যে 1 তারিখে তারা বাংলাদেশ জামাত থেকে ব্যাক করলো, 5 তারিখে তারা থাকবে। যে কাজকে করছে তেমনি ভাবে আরেকটা দলও কিন্তু এই কথাই বলেছে যে জামাত শিবির রাজাঘাট এই মুহূর্তে বাংলা ছাড় আছে তো স্লোগান আছে, এরা ভুলে গেছে তাকে থেকে এরা শক্তিশালী নয়। যারা বিজয় হয়ে গেছে তাদের থেকে তারা শক্তিশালী নয়। তাকে জানা উচিত টাকায় জামাত ইসলামী এদেশে থাকবে ইনশাআল্লাহ। কোরআন রাজ্যে এসে কায়েম করবে ইনশাআল্লাহ। তোমাদের অস্তিত্ব যারা বিলীন হয়ে গেছে তাদের উন্নতি হয়ে যাবে। এই পরিস্থিতি তারা আছে হুমকি দেওয়ার অর্থ যদি পায়ের তলায় বাড়ি থাকতো তাহলে দিত না, তাই হুমকি দেয় না। তার মানে এমন জায়গাতে আমরা আল্লাহর মধ্যে আঘাত আনছেন যা তাদের বিলটা নড়ে উঠছে, যার দ্বারা হুমকি সৃষ্টি করছে। হুমকিতে জামাত ইসলামীকে শিবিরকে এই দেশ থেকে উদ্ধার করা যাবে। এরা বলে না এমন এক দলের সাথে টক্কর দিচ্ছে যে টক্করে তারা পয়সা দিচ্ছে আমাদের সাথে। আওয়ামী লীগ তখন করেনি, ওরা কখনো আওয়ামী লীগ তাদের ক্ষমতা ছিল, তাই না? সবকিছু নিয়ে তারা লাগবে, তাদের কাছে তার প্রশাসনিক ক্ষমতা নেই, তারা নিজেরা এসে আমাদের সাথে লাগতে চাচ্ছে। এ ব্যাপারে আপনারা একে নিশ্চিত ভাবে জানিয়ে রাখবে পুরো অবস্থায় ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। দীর্ঘদিন আমরা যে অত্যাচার সহ্য করেছি, জেল খেটেছি, দাঙ্গাগিরি করেছি, বেলা কিন্তু আমাদের করতে হয়ে গেছে, আমাদের ভক্তি চলে গেছে কি সরাতে পারছে কি তাদের জানা উচিত যে তাদেরকে সারানো যায় না। যার কত আল্লাহ তাআলা আমাদেরকে এখন দিচ্ছি সে এই ওয়াদা তো আমরা তৈরি করে দেখি কে করে আল্লাহ তাআলা করে। আমার ভাষা কার উপর? আল্লাহর উপর আমাদের ভাষা দেয়। তবে আমাদের সচেতন কাজ আমাদের যেমন পাথরকে লোক মারার পর বিএনপি প্রমাণ করলো যে কালোকে কালো বলা যাবে না, সাদাকে কালো বলা যাবে। কালো বলতে গেলেই বিএনপি ধরা খায়, এই জন্যই তো তারা এত আগান দিত। কিন্তু আমরা কি সাদাকে সাদা বলা, কালোকে কালো বলাতে বিরত থাকবো কি? কোন অবস্থা আমরা থাকবো না। কিন্তু এই কালোকে কালো বলতে চাই আমাদের ভেতরে যাতে ওই যে অপরাধগুলি যাদের সন্ত্রাসের দালালি, ভূমি দখল ইত্যাদি যা কিছু আছে যেগুলো ইসলাম পছন্দ করে একটা ত্রুটি যাতে আমাদের ভেতরে না, এই ব্যাপারটা আমাদের একটা মানে অত্যন্ত সতর্ক হতে হবে। এই সতর্কতা যদি অবলম্বন করতে পারি জনমত আমাদের গঠন করা লাগবে না। বিএনপি যে কাজ করছে সে জনমত এমনি ফিরে আসবে কিন্তু আমাদের সতর্কতা এটা থাকতে হবে। এটা তো আপনার নিশ্চয়তা আছে তো। একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা বেলালকে ভালোবাসবেন না আবু হেরের মুশরিককে ভালোবাসবেন? আমাদের জন্য বেলালই যথেষ্ট। যারা এই দিনে আমাদের দল থেকে ত্যাগ করেনি, নির্যাতন ইত্যাদি সহ্য করার পরেও এই দলে যোগদান করছে, এখন তারা অত্যন্ত উৎসাহিত। এই ব্যক্তিদের মন কোনো অবস্থাতে আপনারা খারাপ করবেন। আল্লাহ পক্ষ থেকে বর্তমাসী আমাদের আর সেদিন কাকে হয় শিবিরের একটা কথা আমার গোহাইতে সংযোগ করছে। এখন আওয়ামী লীগের একজন নেতাই বলা যাবে তাই ওই ইয়েতে যোগদান করছে গণসংযোগ, তারপর মামলা হবে
এখন চিন্তা করেন যারা আওয়ামী লীগ করছে এদের অবশ্যই মামলা। আপনারা কোনো অবস্থাতে আমি কঠোর সংস্কার তার কারণ ময়দানে আমি এই কত বছর আমি ময়দানে যানবাজারে আমি কাজ করছি, এই জন্য কারোর কাছে আমার মতো করতে আসি নাই। এখন আওয়ামী লীগ ঢুকে নিয়ে তারা অবশ্যই আমরা সব বিদায় করবো, এটা তো কোনো ভোটার সতর্ক হয়ে যাবে। আমরা কোনো অপবাদ সহ্য করতে রাজি নাই, অপবাদের কাজ করবো না, অপবাদ সহ্য করবো না। এটা আপনারা একটা নিশ্চিত হয়ে যাবে। কেউ কোনো নেতা দুর্বলতা থাকে এটা না কোনো অবস্থা তাতে মাথার ভিতরে না আসে, আল্লাহ রহমত আমাদের মধ্যে থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। এই শুধু ময়দানে একটা কথা বলছি, বিরোধিতা নাই, আমরা বাড়াতে পারি বলার দূরের কথা। পুলিশের হুমকি সবসময় আমি তো তখন দেখতেছি ভাই, আমি দোকান করেছি, সংগঠন চালাচ্ছি, ভাই আপনাদের কাজ আপনারা করেন আর আমাকে কাজ অ্যারেস্ট করা মানে অ্যারেস্ট করে আপনাকে কাজ করা একটা অ্যারেস্ট করা মাথা রাখবি প্রশ্রয় দেওয়া, তোমাদের কি হচ্ছে গুম করা, এগুলো তো করবে। আমরা তো ওটাই চাচ্ছি, আমরা আমার গুম করে সাথে সাথে জানাতে আমাকে প্রশ্রয় দিলে খুবই সাথে সাথে জানাতে যাবো, ওই পর্যায়ে তো আমরা চাচ্ছি। হুমকি কাট দেন, আপনাকে ক্ষমতা আপনারা করেন, পালে অ্যারেস্ট করবেন, পালে ধরে গুলি করবে, এতে কোনো আপত্তি আমাদের নাই। আমরা আপত্তি করছি না এই কারণে যে আমরা জান্নাতের আশায়, কিসের আশা? জান্নাতের আশা। এই জন্য এই যে হুমকি দিয়ে আর আমাকে দমানো যাবে না। তার কারণ আল্লাহকে স্বয়ং আমরা দেখছি, তার সাহায্য দেখি না 5 তারিখের পর কি আমরা দেখেছি না আল্লাহ সাহায্য। কেউ কি মনে করছে দেশের সাহায্য সাধারণ আওয়ামী এইভাবে কখন না, কেউ কি মনে করছে আল্লাহ তাআলা করতে পারে? আমরা স্বয়ং আল্লাহ সাহায্য দেখছি বা সাহায্য দেখুন আল্লাহকে দেখতে আবার অতএব আমরা আল্লাহ হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। সবাই আল্লাহ হয়ে যাবে, সবাই কার হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। যদি আমরা আল্লাহ হয়ে যায় দুনিয়া যা ঘরকার কিছুই নাই। অতএব আপনাদের কাজ হচ্ছে নিজেকে সৃষ্টি করা এবং মানুষের কাছে আমরা হঠাৎ করে আগামী একটা জিনিস একটা কথা বললো আর আগামী হয়ে গেল না, শান্ত শিষ্ট ব্যাপারে দেওয়া। যখন সে গায়ে বিনোদন পাড়া দিচ্ছে তখন আমরা সেই ব্যবস্থা কথা বলছেন তো এই মুহূর্তে ময়দানে আমাকে আগান্বিত হওয়া যাবে না। কেউ কেউ কথা বলছে সেটা বুঝানোর চেষ্টা করবো, শান্ত শিষ্ট হবে, ভদ্রনীতি হবে। আর যদি সে গায়ে ভরে তখন পাড়া দিতে যাবে তখন কিন্তু হাতে চলবে না। কথা অনেক আছে, এগুলো বলবেন ইনশাআল্লাহ। তবে আপনারা একটা জিনিস জেনে রাখেন যে আল্লাহ স্বয়ং আমাদেরকে শিক্ষা রহমত দিয়ে আমাদেরকে এই বিজয় দান করবে। এটা মনের মধ্যে সব সন্তানে রাখবেন। ওই জন্য কাউকে করা কোনো দরকার নাই। সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের এই উপস্থিত করবেন। একটা জিনিস জেনে রাখবেন, আমরা আশাবাদী থাকাই দরকার। মানুষ যেভাবে কথা বলি এটা আমাদের আশা যে আমরা ইনশাআল্লাহ এবার সুস্থ হয়, ইনশাআল্লাহ আমরা এক জায়গাতে দাঁড়াবো, একটা এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে আমাদের সাথে একটা সুন্দর কারো থাকবে। কিন্তু এই আকর্ষ হয়ে থাকবে আমার দেশের অর্ধেক কন্ট্রোল আমাদের আছে, এমনকি তাহলে হিরো কি হতে হবে? জিরো হতে হবে। জিরো হতে গেলে হিরো থেকে জিরো হতে গেলে তাদের কত কাজ করতে হবে এটা মাথায় রেখেছিলাম। অত্যন্ত কঠিনভাবে মোকাবেলা করতে হবে আমাদের সব জায়গাতে। আমাদের হয়তো এই আমাদের সরকারি কাজ করে পারবো না, আমাদের হয়তো পেটের সমস্যা হইতে খাবার থাকছে না, এইগুলোকে মানে নিয়েই আমাদের ময়দানে কাজ করতে হবে। সবাই আমার সালাম, আবারও আসসালামু আলাইকুম।